রাত ২টার সময় গাছ চুরি করার উদ্দেশ্যে মিজান গোরস্থানে প্রবেশ করে। মিজান একটি গাছ কাটে। গাছটি গিয়ে একটি পুরনো কবরের মধ্যে পড়ে, কিন্তু অন্ধকারের মধ্যে মিজান সেটি বুঝতে পারে না। গাছটাকে ছোট ছোট টুকরো করতে লাগলো মিজান, কিন্তু কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার একটা পা কোনো কিছুর ভেতরে ঢুকে গেছে। মিজান চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে বুঝতে পারে তার পা একটা ভাঙাচোরা কবরের মধ্যে ঢুকে গেছে। সে আঁতকে ওঠে, পা টেনে বের করার চেষ্টা করে, কিন্তু কবরের মাটি নরম হয়ে ভেতরে ধসে পড়েছে। মনে হচ্ছে কবরটা অনেক পুরনো, ভেঙে চুরে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মিজানের পায়ের সাথে কিছু একটা বাজছে কবরের ভেতর থেকে। সেটা ঠান্ডা আর শক্ত, যেন কাঠের মতো কোনো কিছু। মিজান কাঁপতে কাঁপতে ভাবে, এ আবার কি জিনিস। ভয়ে ভয়ে সে চারদিকে তাকায়। অন্ধকারে কেবল ঝিঝি পোকার শব্দ। সাহস জোগাড় করে সে একটা কাটা মোটা ডাল হাতে নেয়। ডাল দিয়ে কবরের ভাঙা ভাঙা অংশ সে ফাঁকা করতে লাগলো। মাটি খসে পড়েছে। অল্পক্ষণের মধ্যেই সে স্পষ্ট দেখতে পায় কবরের ভেতর অদ্ভুত একটা লাঠি পড়ে আছে। লাঠিটা অন্য ৮-১০টা লাঠির মতো নয়। অন্ধকারের মধ্যেও মনে হচ্ছে এর গায়ে কেমন যেন দাগ কাটা আছে, লালচে সুপের মতো দাগ। মিজান থ মেরে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে পারছে না সে এটা নেবে নাকি নেবে না, কিন্তু লোভ তাকে ছাড়ে না। সে লাঠিটা হাতে তুলে নেয়। লাঠিটা হাতে তুলে নিয়ে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে লাঠির দিকে তাকিয়ে থাকে। আরে, এটা আবার কেমন লাঠি! অদ্ভুত তো দেখতে। লাঠির ভেতরে কেমন যেন একটা অজানা শক্তি আছে। মিজানের মনে হলো লাঠিটা হাতে নিতেই শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, কিন্তু সে লোভের কাছে হার মানল। অন্ধকার গোরস্থানে দাঁড়িয়ে মিজান তখনও বুঝতে পারছিল না আসলে লাঠিটা কোনো সাধারণ লাঠি নয়। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। 50টা কমেন্ট আসলেই আমি আবার সম্পূর্ণ ঘটনাটি নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। টাটা।